إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحيات فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, তিনি প্রশংসা পাওয়ার দাবিদার। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজনের উপর। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তারা তথায় চিরকাল বসবাস করবে। সমগ্র পৃথিবীর গাছ যদি কলম হয় এবং সমগ্র সমুদ্রের পানি যদি কালি হয়, তবুও আল্লাহর মহিমা লেখা, আল্লাহর প্রশংসা করা শেষ হবে না। নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টির মধ্যে দিন এবং রাতের পরিবর্তনের জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কিয়ামতের দিন জাহান্নামীরা স্বীকার করিবে যে তাদের ভিতরে সতর্ককারী এসেছিলেন। মানুষের উচিত দুনিয়ার কাজের জন্য কম সময় ক্ষেপণ করা এবং আখিরাতের জন্য বেশি বেশি সময় দান করা। শয়তান কখনো মুমিনের উপর জয়ী হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের উপর রহমত স্বরূপ প্রেরিত রাসূল। আল্লাহ অবশ্যই জিন ও মানুষ দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করবেন। নিশ্চয়ই আল্লাহ মৃত্যুকে জীবিত করবেন। দুনিয়ার জীবনে মানুষ যে সমস্ত ভালো মন্দ কাজ করে তা লিখে রাখেন, যা লাউহে মাহফুজে সংরক্ষিত করেন। অপরাধীরা কিয়ামতের মাঠে লজ্জিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করা ঈমান বিনষ্টের অন্যতম কারণ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি ইতিপূর্বে যে কোরআনুল কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অত্র আয়াতে কারিমাটুকু সূরা নিসার ৮৬ নম্বর আয়াত থেকে নেয়া, ৫ নম্বর পারা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, আর যখন তোমাদেরকে কেহ সালাম দেয় তখন তোমরা তার থেকে উত্তম পদ্ধতিতে সালামের জবাব দাও, আল্লাহ সব কিছুর হিসাবকারী। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাম দেয়া, হ্যালো বলা নয়। আমরা অধিকাংশ মুসলিম সহ সারা বিশ্বের যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছে, সকলেই মোবাইল বা টেলিফোন ধরলেই ফোন কল দেয়া বা ফোনকে রিসিভ করে আমরা হ্যালো বলে থাকি। আজ মুসলিম উম্মাহ আমাদের অভ্যাস হয়ে গেছে বিধর্মীয় কৃষ্টি কালচারদের। এ সম্পর্কে আমি আজকের আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক শব্দ ব্যবহার করি যার ব্যবহার এতটাই সাধারণ হয়ে গেছে যে সে শব্দের আক্ষরিক অর্থ কী তা জানার প্রয়োজন মনে করছি না। আসলে আমরা শুধু ব্যবহার করি কারণ এটি সর্বত্রই অবিরাম চলছে। এমন একটি শব্দ হলো হ্যালো। এটি একটি ইংরেজি শব্দ, কিন্তু হ্যালোকে বাংলায় কি বলা হয় তা আমরা জানি না। সবাই বলে হ্যালো, আমরা সকল মুসলমানরাও বলি হ্যালো, অথচ আমরা একবারও উপলব্ধি করছি না হ্যালো শাব্দিক কী অর্থ দাঁড়ায়। প্রযুক্তির যুগে আমরা সকলেই ফোনে কথা বলার সময় হ্যালো শব্দটি ব্যবহার করি এবং আপনি আমি নিশ্চয়ই জানি যে শুধুমাত্র ফোন রিসিভ করার সময় হ্যালো শব্দটি ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা গেছে হ্যালো শব্দের আবিষ্কারক হলেন স্বয়ং টেলিফোন আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল। মেসিডোনিয়ার তৃতীয় আলেকজান্ডার। তার জন্ম 10 অথবা 11 জুন 323 খ্রিস্টাব্দ, মৃত্যু 20 অথবা 21 জুলাই 356 খ্রিস্টাব্দ। তিনি শুধুমাত্র 32 বছর বেঁচে ছিলেন।
সাধারণত মহান আলেকজান্ডার নামে পরিচিত ছিলেন। প্রাচীন গ্রিক রাজ্যে মেসিডনের রাজা, যার বান্ধবীর নাম ছিল মার্গারেট হ্যালো, আর গ্রাহাম বেল তার বান্ধবীকে ভালোবেসে হ্যালো বলেই ডাকতেন। আর প্রেমিককে ভালোবেসে ডাকা হলো সকল মানুষের অভ্যাস, আর হ্যালো এখন বিশ্বজননী হয়ে উঠল। আসলে হ্যালো শব্দটি সাধারণত অভিধাবন করতেই ব্যবহৃত হয়। যেমন আমরা বাংলায় নমস্কার বলে অভিধাবন করি, এটা বলা যেতে পারে যে বাংলায় হ্যালো এর অর্থ হলো নমস্কার, কিন্তু আবিধানিক অর্থের দিক দিয়ে খোঁজ করে তাহলে হ্যালো শব্দটি হলো, এটি একটি জার্মানি শব্দ যা হাল্লা থেকে উদ্ভূত হয়েছে। এটা বলা যেতে পারে যে বাংলায় হ্যালো এর অর্থ হলো নমস্কার, কিন্তু আবিধানিক অর্থের দিক দিয়ে যদি খোঁজ করি তাহলে হ্যালো শব্দটি হলো একটি জার্মান শব্দ যা হাল্লা থেকে উদ্ভূত হয়েছে। হ্যালো শব্দটির ব্যবহার শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। অক্সফোর্ড ডিকশনারি মতে এই শব্দটি হ্যালো বা হোলা শব্দের বিবর্তন, যা এসেছে পুরাতন জার্মান শব্দ হলো হোলা। হোলা থেকে হ্যালো শব্দগুলো ব্যবহৃত হতো। অতীতে নৌকার মাঝিকে ডাকার সময় জার্মানরা এই শব্দগুলি ব্যবহার করতেন। বড় আফসোস ও পরিতাপের বিষয়, আজ মুসলমান, সকল মুসলিম, সকল জাতি, সকল ধর্মের লোক আজ এই হ্যালো শব্দটা ব্যবহার করছে, অথচ যেই শব্দটা জার্মানরা মাঝিকে ডাকার সময় বলতো। হ্যালো শব্দটি ফরাসির শব্দ হোলার সাথেও যুক্ত। হ্যালো সম্পর্কে ইসলাম কি বলে? প্রচারিত বার্তায় বলা হয় যে হ্যালো শব্দটি এসেছে হেল থেকে, যার আরবি অর্থ দাঁড়ায় জাহান্নাম, আর হ্যালো শব্দ অর্থ দাঁড়ায় জাহান্নামী। সৌদি আরবের 70 জন আলেম একত্রিত হয়ে হ্যালো বলাকে হারাম বলে ঘোষণা করে দিয়েছে। সৌদি আরবে যখন আমরা একে অপরের অভিধাবন জানাই তখন আমরা বলি আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখানে আমরা সালামের পরিবর্তে হ্যালোর শব্দ ব্যবহার করছি, হ্যালো, হাই, গুড, বাই। আমরা আসলে মুসলিম জাতি হিসাবে কতটা লজ্জিত, কতটা ঘৃণার, তা একবার যদি আমরা নিজের বিবেকের কাছে প্রশ্ন করতাম তাহলে অবশ্যই খুঁজে পেতাম। আর আপনি আমি যে হ্যালো বলছি এর আরবি অর্থ হচ্ছে জাহান্নামী, বাংলায় বলা হয় ওহে, ইংরেজিতে বলা হয় ফাফা। আসসালামু আলাইকুম এর অর্থ দাঁড়ায় আপনার উপর শান্তি বর্ষিত হোক। একজন মুসলমানকে অভিধাবন জানানোর সময় এটি সর্বনিম্ন প্রয়োজন। আমার কথা হচ্ছে, আমি যদি নিজেকে মুসলমান মনে করি তাহলে আমার প্রথমেই ফোন রিসিভ বা ফোন দিলে আগে সালাম দিয়ে কথা শুরু করতে হবে। তা যদি না করে অন্য ধর্মের প্রচলনের আমরা ধর্ম বলে চালিয়ে দেই, আমি আমার নবীর হুকুমকে অমান্য করছি। কোনো ব্যক্তি নবীর হুকুম অমান্য করার পরেও যদি নবীর উম্মত হিসাবে দাবি করতে চাই, তা কতটা সত্য হতে পারে? সালাম দেয়া নেয়ার ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে আমাদেরকে নিদর্শন দিয়েছেন। সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। কোনো মুসলমানকে সালাম দিলে তার উত্তর শুনিয়ে দিতে হয়, না দিলে গুনাহ হয়। যে আগে সালাম দেবে তার আমলনামায় 90টি নেক লেখা হবে, আর যে সালামের জবাব দিবে তার জন্য 10টি নেকি লেখা হবে। পরস্পর সম্প্রীতি অক্ষুণ্ণ ও সচেতন রাখার জন্য ইসলামের বিধানে সালাম একটি সুন্দর ব্যবস্থা। সাক্ষাতের সময় একে অন্যের চেহারার দিকে না তাকালে, একটু মুচকি না হাসলে, কথা না বললে স্বাভাবিকভাবে উভয়ের মনে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। কিন্তু হাসিমুখে সালাম দিয়ে কথা বললে মহব্বত ও সম্প্রীতি বৃদ্ধি পায়, আর সেটাই হলো ইসলামের কাম্য। আর আমরা মুসলমান একজনকে দেখে হাই, হ্যালো বলে অভিধাবন জানাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 86 নম্বর আয়াতে বলেন, ওয়াইজা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এখানে বললেন, আর যখন তোমাদেরকে কেউ সালাম দেয়
তোমরা তখন তার চাইতে উত্তম রূপে সালামের জবাব দাও, নতুবা অনুরূপভাবেই আল্লাহ সব কিছুর হিসাবকারী। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের উপর মুসলিমের 6টি হক রয়েছে। জিজ্ঞাসা করা হলো, তা কি কি হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যার সাথে দেখা হবে তখন তাকে সালাম দেবে। রাসূল বলেন, হে মানুষ, তোমরা সালাম প্রচলন করো। তিনি আরও বলেন, তোমরা পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে। এখন একটু ভেবে দেখি, আল্লাহর আদেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ আসলে কতটা মানছি? জবাবে মোটেই না। আমরা গ্রিক বহু ঈশ্বরবাদীর ধর্মনেতার প্রচলনের নিয়ম আমরা কেন পালন করব? আমরা সবসময় বিধর্মীয় কৃষ্টি কালচারকে মনে প্রাণে পালন করছি। মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিতেছি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন হয়েছ, আর যতক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আপোষে সম্প্রীতি কায়েম করেছো। আমি কি তোমাদেরকে এমন এক কাজের সুসংবাদ দেব না যা করলে তোমাদের আপোষের সম্প্রীতি কায়েম হবে? তোমরা আপোষের মাধ্যমে সালাম প্রচলন করো। আসলে যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে সে বড় কৃপণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় চোর হচ্ছে সে যে নামাজ চুরি করে, এবং সবচেয়ে বড় বখিল সে যে সালাম দিতে বখিলি করে। তিনি আরও বলেন, সবচেয়ে বড় অক্ষম সে যে দোয়া করতে অক্ষমতা প্রকাশ করে, এবং সবচেয়ে বড় কৃপণ সে যে সালাম দিতে কৃপণতা করে। আলেকজান্ডার গ্রাহাম বেল, যার ভালোবাসার মানুষের নাম ছিল মার্গারেট হ্যালো, আর গ্রাহাম বেল তার বান্ধবীকে ভালোবেসে হ্যালো বলেই ডাকত। আজ আমার বড়ই লজ্জা এবং পরিতাপের বিষয়, আমরা সমগ্র মুসলিম জাতি আজ সালামের বিনিময়ে বাদ দিয়ে আমরা হাই হ্যালো বলে মানুষকে সংবর্ধনা জানাই। বড় লজ্জার বিষয়, আমরা কিভাবে মুসলমান হলাম? না মানছি আল্লাহর আদেশ, না মানছি রাসূলের নিষেধ। আসুন আমরা আল্লাহর বিধানে যা কিছু নাজিল করেছেন তা পরে শুনে বিবেকের কাছে প্রশ্ন করে দেখি, আসলে আমি কতটা ইসলাম ধর্ম পালন করছি। আমি পরিশেষে সকলকে বলছি, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানি তারা যেন আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদের সকলকে দান করুক, আমিন। ও মুসলমান, দেখা হলে সালাম দিবে, হ্যালো বলা ছেড়ে দাও। মুসলমান দাবি করলে আল্লাহর হুকুম মেনে নাও। ও মুসলমান, দেখা হলে সালাম দিবে, হ্যালো বলা ছেড়ে দাও। মুসলমান দাবি করলে আল্লাহর হুকুম মেনে নাও। আল্লাহর নির্দেশ সালাম দেওয়া, হ্যালো বলা কার বিধান? জাহান্নামে নিবে তোমায়, এ তো হলো তার নিশান। আল্লাহর নির্দেশ সালাম দেওয়া, হ্যালো বলা কার বিধান? জাহান্নামে নিবে তোমায়, এ তো হলো তার নিশান। সময় থাকতে ও মুসলমান, সময় থাকতে ও মুসলমান, সময়ের মূল্য দিয়ে যাও। মুসলমান দাবি করলে আল্লাহর হুকুম মেনে নাও। মুসলমান দাবি করলে আল্লাহর হুকুম মেনে নাও।